ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যে কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছে, তার কথাটা কত গুরুত্ব আছে না নেই? আর সেটাকে গুরুত্ব দিয়ে পালন করা দরকার না নেই আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক উম্মতের জন্য আম্মা, মা। রাসূলগণের স্ত্রী, নবীর স্ত্রী প্রত্যেকটা উম্মতের জন্য মা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 10টি জিনিস নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত। এখানে 10টি জিনিস বলেছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মুখ থেকে শুনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উনি শুনেছেন, শুনে বলেছেন, তাই না? 10টি জিনিস নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত। 10টি জিনিস আমাদেরকে পালন করতে হবে। কিছু জিনিস নারীদের, কিছু জিনিস পুরুষদের। এবারে এখানে শুনলাম 10টি জিনিস। 1 নম্বর কি? গোঁফ খাটো রাখা, অর্থাৎ গোঁফকে ছোট ছোট রাখা, কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে ফেলা। গোঁফ বড় বড় না রাখা, গোঁফ ছোট রাখা, জি, গোঁফ কেটে ফেলা 1 নম্বর। 2 নম্বর, দাড়ি লম্বা রাখা। দাড়ি কমসে কম হাতের 4 আঙুলের মুঠ, এক মুঠ সমান দাড়ি লম্বা রাখা, এটা নবীদের সুন্নতের মধ্যে। 1 নম্বর, গোঁফ কাটা, গোঁফ ছোট রাখা, খাটো রাখা, ছোট ছোট গোঁফ রাখা। 2 নম্বর, দাড়ি লম্বা রাখা। 3 নম্বর, মেশওয়াক করা। 4 নম্বর, নাকে পানি দিয়ে পরিষ্কার করা। নাকের ভিতরে পানি দিয়ে এই বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে নাকের ছিদ্রে একটু আঙুলটা দিয়ে পরিষ্কার করে নাক ঝেড়ে নাকের ভিতরে পানি পৌঁছে দেওয়া, নাকের পানি দিয়ে পরিষ্কার রাখা 4 নম্বর। 5 নম্বর, নখ কাটা, নখ বড় বড় না রাখা। প্রত্যেক 15 দিন অন্তর কমসে কম নখগুলোকে কেটে ফেলা, নখ বড় বড় না রাখা। আজকালের সমাজে মুসলমানদের ছেলে মেয়েরা নখ বেশি রাখে না, রাখেনি? বিশেষ করে মেয়েরা রাখে, নখ পালিশ লাগায়, বিভিন্ন রকম নোংরামি করে। নখ ছোট ছোট রাখা, নখ কেটে ফেলা, নখ বড় বড় না রাখা 5 নম্বর। 6 নম্বর, আঙুলের জোড়াগুলি এবং এমনভাবে শারীরিক যেখানে যেখানে ময়লা জমিতে পারে এই সমস্ত পরিষ্কার রাখা, যেমন কান, নাকের ছিদ্র ও বগলের তলা ইত্যাদি উত্তম রূপে ধৌত করা। 6 নম্বর কি বলল? আঙুলের জোড়াগুলি, পায়ের আর আঙুলের যে মাঝখানে যে গ্যাপগুলো, এবং এমনইভাবে শরীরের যেখানে যেখানে ময়লা জমিতে পারে, শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, লাভি আছে, বগল আছে এবং লজ্জাস্থান আছে, পায়খানার দ্বার আছে, এরকম কিছু জায়গা আছে যেগুলো আমাদের চোখ যায় না, কিন্তু মন যায়, মন সেখানে পৌঁছে যায়, আমরা খেয়াল করতে পারি সেই জায়গাগুলো কোন কোন জায়গা। জি, সেই সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেমনভাবে কানের এ সমস্ত সাইডে জায়গাগুলো আমাদের চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের সেগুলো খেয়ালে আনি, আমরা মনে রাখতে পারি। কানের, নাকের ছিদ্র, কানের সমস্ত এই যে নালীগুলো এবং বগলতলা ইত্যাদি উত্তম রূপে ধৌত করা 6 নম্বর। বগলের চুল উৎপাটন করে দেওয়া, বগলে চুল না রাখা, নাভির নিচে চুল মুন্ডল করে দেওয়া, নাভির নিচে চুল কেটে ফেলা, না রাখা, এগুলো সব সুন্নত। এবং পানি দ্বারা ইস্তেঞ্জা করা। পেশাব কথাটা শুনতে খারাপ লাগে, পেশাব বলবে না। অনেক সময় আমাদের মুসলমান বলে এরকম, পেশাব করতে যাচ্ছি, পায়খানা করতে যাচ্ছি, এই কথাগুলো শুনতে একটু খারাপ লাগে, নিন্দনীয়।
যখনই পেশাব পাবে বলবে ইস্তেঞ্জা করতে যাচ্ছি, বা বাইরের দিকে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি। জি, পায়খানা পেশাব যখন করতে যাবে বলবে ইস্তেঞ্জা করতে যাচ্ছি, একটু বাইরে যাচ্ছি। জি, ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করা, পেশাব করে পানি ব্যবহার করা। হাদিসে বর্ণনাকারী হযরত মুসাব রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাদিস বর্ণনাকারী হযরত মুসাব রহমতুল্লাহ আলাইহি বলেন, দশম জিনিসটি আমি ভুলি, 10 নম্বর জিনিসটা ওনারও খেয়াল নেই, সম্ভবত উনি বলছেন দশম জিনিস কুল্লি গড়গড়া করা মুখের ভিতরে আমরা যে সারাদিন খাবার খাই, অনেকে পান, অনেকে ফল, যে কোনো জিনিস আমরা যে খাই, দাঁতের গোড়ায় দাঁতের গ্যাপে দাঁতের সাইডে সব ওগুলো লেগে থাকে। জি, আমরা যাই খাই না কেন, সারাদিনে কত কি খাই, 5 বার 7 বার কত কিছু চিবিয়ে খাই আমরা, ভাত মুড়ি ইত্যাদি খাওয়া দাওয়া করি, সেইগুলো দাঁতের আশেপাশে দাঁতের গোড়ায় জড়িয়ে থাকে। তো সেই জন্য মুখটাকে ভালো করে কুল্লি করে গড়গড়া করে পরিষ্কার রাখা, কুল্লি আর গড়গড়া করে মুখটাকে পরিষ্কার রাখা, দশম, মুসলিম শরীফের হাদিস। তো এই 10টি জিনিস প্রত্যেক নবীগণের সুন্নত, অর্থাৎ আমাদেরকে ওই সুন্নত মেনে চলতে হবে। এই সুন্নতগুলিকে যথারীতিভাবে সুন্নত জেনে বুঝে পালন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ।